আজ একটি বই নিয়ে কথা বলতে এসেছি। বাংলাদেশ সহ এশিয়ার দেশে দেশে ভারতের গোপন মিশন। এটি অনুবাদ করেছেন প্রমিত হোসেন। ওনার অনুবাদ যারা করেছেন তারা জানেন যে উনি অনুবাদের যে অর্থ সেটি উনি খুব ভালোভাবেই করেন আর কি। আক্ষরিক অনুবাদ উনি করেন না। যাই হোক, বইয়ের নামকরণের ভেতরেই বইয়ের আসল রহস্য লুকিয়ে আছে, যেটি আমরা যারা রাজনৈতিক কর্মী বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি তাদের জন্য, তারা বিশেষ করে এই বইটি মূল মর্মার্থ বুঝতে পারবেন। ভারতের সবচেয়ে গোপন সংস্থা র, আর এই রর কোনো তথ্য আমরা সাধারণ জনগণ পাবো এমন আশা করা দুষ্কর। তবে কিছু বিষয় তো আমাদের জানতে হয়, আমাদের কাছে চলে আসে, সেটা বইয়ের মাধ্যমে হোক, পলিটিক্যাল টেক্সটের মাধ্যমে হোক, কিংবা পলিটিক্যাল দলিলপত্রের মাধ্যমে হোক। সেই কাজটি সম্পন্ন করেছেন প্রমিত হোসেন, অনুবাদ করেছেন, আর এটি প্রকাশ করেছেন সূচিপত্র। যাই হোক, বেশ কয়েকদিন ধরেই কয়েক মাস সম্ভবত বইটি হাতে এসে পৌঁছেছে। নানান ব্যস্ততার কারণে এবং জীবন সংগ্রামে এত বেশি লিপ্ত যে আসলে পড়ে শেষ করা যায়নি। এটি মূলত একটি পলিটিক্যাল বই, রাজনৈতিক বই। এখানে ভারতের যে সংস্থা র, গোয়েন্দা সংস্থা, তার কাঠামো, তার ভূমিকা, ভবিষ্যৎ, তার দৃষ্টিভঙ্গি সব কিছুই মোটামুটি একটি প্রকাশ্য বইয়ের মধ্য দিয়ে যতটা তুলে ধরা যায় সেটি তুলে ধরেছে। এখানে আপনার মোট সূচিপত্র যেভাবে সাজিয়েছে সেটা হলো, প্রথমে আছে অনুবাদ প্রসঙ্গে, তারপরে গ্রন্থাকারের নোট, তারপরে পূর্বকথা, বাংলাদেশের রক্ত গঙ্গা, একজন যোদ্ধা আর অনেক যুদ্ধবাজ। এটি খুব গুরুত্বপূর্ণ আর্টিকেল। আপনারা বইয়ের তো পুরো বইটাই গুরুত্বপূর্ণ হলেও তো কিছু বিষয় থাকে যে বিষয় খুব গুরুত্বপূর্ণ এবং যেগুলোই পাঠককে অনেক বেশি আকৃষ্ট করে। এরপরে শ্রীলঙ্কার ঘটনা, নেপালে গুপ্তচর, এটিও খুব গুরুত্বপূর্ণ বিষয়। দরবেশের মধ্যে এক গুপ্তচর, শেষ কথা। যাই হোক, সর্বসাকলে এটি বাংলাদেশ এবং ভারতের যে রাজনীতি সেটি বুঝতে হলে এবং সেটি আমাদের জন্য, বিশেষ করে সাধারণ জনগণের জন্য, ভারতের যে আধিপত্য বিস্তার এবং যেভাবে আধিপত্য বিস্তার করছে, যেভাবে আমাদের প্রাণ প্রকৃতিকে খেয়ে ফেলছে এক কথায়, সে সমস্ত তথ্য উপাত্ত সহকারে এবং একটি দলিল দস্তাবেজ সহকারে এটি খুব গুরুত্বপূর্ণ বই। কেননা এটি কেউ ইচ্ছে করলে এটিকে ছুঁড়ে ফেলতে পারবে না যে এটি কোনো ভিত্তি নেই কিংবা এটি বানোয়াট গল্প। এটি যথেষ্ট তথ্য উপাত্ত দিয়েই সাজানো হয়েছে। যাই হোক, যেটি বলতে চাচ্ছি সেটি হলো, এটি প্রকাশ হয়েছে 2021 সালে। এখানে যে বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো গিয়ে আপনি ভারতের রাজনীতি বুঝতে হলে তাহলে এখানকার গোয়েন্দা সংস্থাকে জানতে হবে এবং বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক সেগুলো খুব গুরুত্ব দিয়ে জানতে হবে। এখানে খুব সুন্দরভাবে লেখা আছে যে ভারত সরকার কিভাবে আমাদের সেই 1971 সাল থেকেই আমাদের উপর কিভাবে আধিপত্য বিস্তার করছে, আমাদেরকে একেবারে ছোট থেকে ছোট করার প্ল্যান করছে। যাই হোক, সবিস্তারে বলা কিংবা এই ছোট্ট একটি ভিডিওতে বলা সম্ভব নয়। সম্ভব হলে এ নিয়ে একটি বিস্তারিত রিভিউ লেখার চেষ্টা করব। আর যাই হোক, আপনারা এরকম একটি পলিটিক্যাল বই এবং মানসম্মত বই, যারা রাজনীতিটা বুঝতে চান, আসলে ফেসিবাদের মূল
গঠনটা বুঝতে চান, ফেসিবাদের ধরনটা বুঝতে চান, এবং ভারতীয় যে সম্প্রসারণবাদ এবং সেগুলো সম্পর্কে জ্ঞান নিতে চান, কিংবা পলিটিক্যালি কিছুটা আঁচ পেতে চান, তারা এই বইটি পড়তে পারেন।